গাড়ি কি নতুন নতুন চালাইতেছো? সাইড কর। সমস্যা কি? কার এলাকা তোর কোনো আইডিয়া আছে? তুমি জেনে ফেলাই দিব মিয়া। গায়ে লাত্তি মারলি? বিয়াদবি দেখছেন কে মিয়া? বিয়াদবির কি দেখছেন? বাচ্চার পাটা রাখছে কিভাবে জাস্ট দেখেন। এটা যদি সাইড থেকে একটা কিছু লেগে যায় তাহলে বাচ্চাটা পায়ে প্রচন্ড ব্যথা পাবে। দেখি বলি, এই যে ভাইয়া বাচ্চার পাটা ভিতরে নেন, লাগলে ব্যথা পাবে। এটা যদি হচ্ছে মানে কোনো গাড়ি কিংবা কিছু এসে লেগে যায় তাহলে দোষটা আসলে কারোরই থাকবে না। দূর থেকে মনে হয় পাটা অনেকটা ভিতরে, বাট কাছে আসার পরে দেখতে পারলাম পাটা বেশ খানিকটা বাইরে। এখন জ্যাম দিয়ে বের হবে আর তারা উঠছে হচ্ছে অটোতে। অটো তো হচ্ছে কিভাবে চলে আপনারা জানেনই, এতে করে বাচ্চার পায়ে সমস্যা হতে পারতো। যা হোক, আমি বলে দিলাম। যাচ্ছেটা কেমনে? কি হলো ভাই? চাবি কেন নিচ্ছেন ভাই? কি সমস্যা? কি কি সমস্যা ভাই? কি হয়েছে? সমস্যা কি আপনার? গাড়ি কি নতুন নতুন চালাইতেছো? না। হ্যাঁ, এমনি চালাই কেন? সাইড কর। কি রে ভাই, বুঝলাম না তো, সমস্যা কি? সমস্যা কি মানে? সমস্যা কি ভাই? আপনি আপনি চাবি নিয়ে নিলেন। তুই একে তো আমার গায়ে লাগাইলি, আবার আমার টাইমে আমার গায়ে লাত্তি মারলি। আরে ভাই লাগতেই পারে ভাই, সমস্যা কি? কার এলাকা তোর কোনো আইডিয়া আছে? কার এলাকা ভাই? কার এলাকা? এটা আমার এলাকা। আরে ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনার গায়ে তো লাগাই নেই ভাই। বিয়াদবি দেখছেন কে মিয়া? বিয়াদবির কি দেখছেন? মিয়া বিয়াদবির কি দেখছেন আপনি? বিয়াদবির কি দেখছেন মিয়া? তোর বাইক বেচলেও তো আমার এই শার্টের টাকা হবে না রে। আপনারা বেঁচে দেবো মিয়া, জেনে ফেলাই দেবো মিয়া। চিনেন মিয়া? লোক চিনেন? লোক চিনেন মিয়া? আরে আবার দিয়ে গায়ে হাত তুলেন। দাঁড়া, আমি ভাই ব্রাদার কল দিচ্ছি। কারে কল দেবেন? দেখি কল দেন দেখি। দাঁড়া, বুট কাটার কল দেবো। আরে ভাই খুব হ্যাডাম, খুব 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 হ্যাডাম দেখাই দিলেন। 2 মিনিট দাঁড়া। চাবি দেন আপনি, ফোন অফ কেন? চাবি দেন, চাবি দেন আপনি, ফোন আমিয়া। চাবি দেন, চাবি দেন। ভাই দেখি কই। কি 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 দেখবেন ভাই? দাঁড়াও দাঁড়াও। তুমি মানুষ ছিল না, কার সাথে পাঙ্গা নিচ্ছ? আরে ভাই তুমি ভালো ভালো ওইদিকে রাস্তা আছে না, তুমি ওই দিকে যাবে না? তুমি এই দিক থেকে তোর কথা অনেক শুনছি, তোর কথা অনেক শুনছি। মিট মাই ব্রাদার, মিট মাই ব্রাদার আব্দুল্লাহ। আমরা আসলে এমনি দেখা সাক্ষাৎ করি, এটা জাস্ট হচ্ছে বুটকাটের ফোন বন্ধ। ঘর পোলাপান। চলেন দেখি তো, আমরা এখন 300 ফিটে চলে আসছি, তো ভাবলাম একটু আমরা নিজেরা নিজেরা মজা করি। তো ওয়েদারটা বেশ ভালো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমাদের বের হতে হতে। দেখি একটু সামনে থেকে ঘুরে আসি, আপনাদেরকে এই এরিয়াটা দেখাই। আজকে একটু চাপ বেশি শনিবার হওয়ার জন্য, যেহেতু সবাই এদিকে একটু টুকটাক ঘুরতে আসছে। চলেন দেখি সামনের দিকে আগাই, দেন আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, আসছিলাম দূর থেকে বুঝছেন, ইনস্টাগ্রাম যাব। ইনস্টাগ্রামটা কোথায়? ইনস্টাগ্রাম, টেলিগ্রাম আর ইনস্টাগ্রাম দুটো পাশাপাশি এরিয়া। ওই সামনে গিয়ে ওইদিকে ইনস্টাগ্রাম। সবার তো বিশেষ হয় না, আপনারা দেখে ভালো মনে হলো, এই জন্য আপনারা জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে মামা। ও কাকা আসসালামু আলাইকুম, অনেক দূর থেকে আসছি, ইনস্টাগ্রাম যাব। এটা কোথায় বলতে পারেন? ইনস্টাগ্রাম, টেলিগ্রাম আর ইনস্টাগ্রাম দুটো পাশাপাশি, এই দুটা গ্রাম। इतना सत्य सुनने के बाद चांद ने चमकना बंद कर दिया, सूरज ने निकलना छोड़ दिया। ভালো মনে একটা বিয়ের দাওয়াত ছিল, মামা যাদের পাবো নিয়ে যাব। मतलब वो अलग ही लेवल का बंदा था। ও সামনে গেছে গাইবো। ও ঠিক আছে মামা। তো এখন বাজে অলমোস্ট 7টা। আপনাদের যদি আমি জাস্ট আমার সামনের ভিউটা একটু দেখাই, জাস্ট মানে কি যে সুন্দর লাগতেছে। এখন ধরেন দু একটা অটোরিকশা কিংবা হচ্ছে আমার সামনে পা ঝুলাই রাখা বাইক ছাড়া দেখে মনে হবে না যে এটা বাংলাদেশ নাকি। এত সুন্দর লাগতেছে, প্রত্যেকটা গাড়ি এত সুন্দর করে হচ্ছে তাদের স্পিড মেনটেন করে যাচ্ছে।
মানে আপনি যদি নিয়মের ভিতরে থেকে সুন্দরভাবে আপনি যেটাই চালান না কেন, সেটা বাইক হোক, সেটা সিএনজি হোক, সেটা গাড়ি হোক, যেটাই চালান না কেন দেখতে খুব সুন্দর লাগে। এই এই টাইপের রাস্তাগুলোতে যে সামনে যে আপনি ভিউটা দেখতে পারতেছেন, ওই যে ভিউটা, এই ভিউগুলোতে হচ্ছে দেখে আপনার বোঝার কোনো উপায় নাই এটা আসলে কোন দেশ। র্যান্ডমলি যদি আপনি ভিডিও করে ছেড়ে দেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে কোন দেশ। তো মাঝে মাঝে বাংলাদেশ এত সুন্দর হয়, মাঝে মাঝে বাংলাদেশ এত আগলি হয়, মানে যেটা আপনি আকাশ আর পাতাল পার্থক্য, বুঝতে পারছেন? নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই যদি চেষ্টা করি ভালোভাবে সবকিছু মেনটেন করার, তাহলে সবকিছু সৌন্দর্যতা আসলে বজায় থাকে। ওই যে আরেকটা উল্টা আসতেছে, কি দরকার উল্টা আসার, কি দরকার উল্টা আসার? তাও যদি স্পিড কম থাকতো তার একটা কথা, ওনার স্পিড মিনিমাম হচ্ছে 30 থেকে 40 ভিতরে হবে। যা হোক, আসলে খারাপ ভালো মিলিয়ে সবকিছু নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকলে আর কোনো সমস্যা হবে না, আই গেস। পুলিশ লিটারেলি এখানে একদম মামলা দেওয়ার জন্য দাঁড়ায় আছে। আপনি আসবেন, ওদের দেখাও যাচ্ছিল না, ওদের লিটারেলি আমি স্কিপ করে চলে যেতাম, পরে দেখি আমার দিকে এত বড় বড় চোখ করে তাকায় আছে, দেন বুঝতে পারলাম যে এখানে হচ্ছে পুলিশ আছে। সাইকেলিং খুবই প্যাশনেট একটা জিনিস হচ্ছে সাইকেলিং করা, কিন্তু আসলে বাংলাদেশের রোড আপনাকে সেটা অ্যালাউ করে না। অনেক জায়গাতে দেখতে পারি যে সাইকেলের জন্য আলাদা করে লেন করা আছে, যেমন হচ্ছে সংসদের সামনে যে এরিয়াটা, ওইখানে হচ্ছে সাইকেলের জন্য আলাদা একটা লেনই দেওয়া আছে, বাট দুঃখজনক হলেও সত্য, সেখানে সাইকেলের লেন কখনোই মেনটেন হয় না। না সাইকেল নিজে সেখানে গিয়ে চালায়, না অন্য কেউ সেখান দিয়ে সাইকেলকে যেতে দেয়। সো আসলে মানে বাংলাদেশে এই দেশকে নিয়ে আসলে ভালো মন্দ কিছুই বলার নাই, কারণ এই দেশ পুরোটাই একটা আসলে ব্যাড বাস। কাকা, ডান সাইডে কেন? ও না, আসলে ডান সাইডে হচ্ছে যে প্রাইভেট কারগুলো থাকে, তো স্পিড বেশি থাকে, একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, বুঝছেন? এখন সব কাজ শেষ করে, ঘোরাফেরা শেষ করে বসুন্ধরা থেকে বের হয়ে যাচ্ছি। দেখেন অবস্থাটা। আসলে সাথে বন্ধু বান্ধব থাকলে একটু একটু মজা টজা হয় আর কি। তো এটাই আপনারা দেখতে পারলেন যে আমরা রাস্তায় আর কি কি করতেছিলাম, উইথ ডিউ রেসপেক্ট, অবশ্যই উইথ ডিউ রেসপেক্ট, কাউকে অসম্মান করে না। যা হোক, আজকে এ পর্যন্তই। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। টিল দেন ওয়েট ফর মাই নেক্সট শো। পিস।